ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে প্রমোদ দে। যুগে যুগে মহাপুরুষেরা আসেন, কিন্তু সেই ধারাটা ধরে রাখার মতো লোক তো বেশি দিন থাকে না। এর প্রতিকার কি? শ্রী ঠাকুর: মহাপুরুষরা তো প্রাণপণ চেষ্টা করেন মানুষ তৈরি করার জন্য। যে কজন যেমনতর তৈরি হয় তার উপর নির্ভর করে তাদের প্রভাবের স্থায়িত্ব। কারণ নীতি যদি চরিত্রগত না হয়, তবে বইপত্রে যত উচ্চস্তরের নীতিবিধি লিপিবদ্ধ থাক না কেন, সেগুলি মানুষের খুব একটা কাজে আসে না। আবার মানুষ না থাকলে কতগুলি বড় বড় প্রতিষ্ঠান গড়লেও কাজ হয় না। মানুষ ঠিক হলে আর সবই আপসে আপ হয়। দুঃখ কষ্ট সয়ে যারা হাসি মুখে লেগে থাকে, আনন্দের সঙ্গে নির্দেশগুলি পালন করে চলে, তাদের এর ভিতর দিয়ে অনেক কাজ হয়ে যায়। আরও একটা মস্ত জিনিস হলো, ভালো ভালো পরিবারগুলির মধ্যে ইষ্টকিষ্টির ধারাটি বংশ পরম্পরায় জাগ্রত ও জীবন্ত করে রাখা। আচারে অনুষ্ঠানে, এক কথায় সুসংস্কৃত অনুনয়নে, এর ভিতর দিয়ে ক্রমান্বয়নে ভালো ভালো মানুষের জন্ম হওয়ার সম্ভাবনা থাকে এবং ওই পারিবারিক আবহাওয়া তাদের মানুষ হয়ে গড়ে ওঠার সুযোগ ঘটে। কতগুলি পরিবারের ভিতর আদর্শপ্রণতা যদি শিকড় গেড়ে যায়, তাহলে আর ভাবনা নেই। সেইভাবে চেষ্টা করেন, বেশি মানুষ তো লাগে না, কয়েকটা মানুষ হলে দুনিয়া উলট পালট করে দিতে পারে। প্রমোদদা হাসতে হাসতে বললেন, আপনার কথা যখন শুনি তখন মনে হয় আমি আপনার মন মতো হয়ে উঠতে পারি, কিন্তু কাজের বেলায় দেখতে পাই ভিতরে অনেক গলদ, অনেক দুর্বলতা। শ্রী ঠাকুর: ও কিছু না, সাধু অগস্টিনের কথা শোনেননি? তিনি নাকি না করিয়েছিলেন দুনিয়ার এমনতর অপকর্ম নেই, কিন্তু সেই মানুষের এমন পরিবর্তন হয়ে গেল যার কোনো তুলনা হয় না। সব রকম দুর্বলতা ও অপকর্মের অভিজ্ঞতাকে পরে তিনি কাজে লাগালেন তার যাজনে। কত পাপিতাপি উদ্ধার হয়ে গেল তার সান্নিধ্যে এসে। তাই কারো হতাশ হবার কারণ আছে বলে মনে হয় না। চাই একটু আন্তরিক ইচ্ছা, আর কিছু না। জোরের সঙ্গে আমি বলছি, খুব পারেন, ঢের পারেন, এখনই পারেন, ইতস্তত করবেন না। যা করবি তুই বুঝলি মনে, এক ঝাঁকিতে কর তাহা, সামনে চল সেই চলনে, এমনি চলায় ঠিক রাহা। এরপর কিছু সময় চুপচাপ কাটলো। শেষে ঠাকুর হঠাৎ জিজ্ঞাসা করলো, পাবনায় গিয়েছিলি নাকি? প্রমোদদা: আজ্ঞে হাঁ। শেষে ঠাকুর: কেমন? প্রমোদদা: খুব ভালো, গেলেই কাজ হয়। শেষে ঠাকুর: আমি তো সেই কথা কই, মানুষের বাড়িতে যাবেন, মানুষের সঙ্গে মিশবেন, গল্প গুজব করবেন, অন্তরঙ্গতার ভিতর দিয়ে বিরোধ ও কঠিন ভাব করে গলে যায়। আর আপনাদের এখানে যদি যাত্রা টাত্রা হয়, তার যাত্রার সময় যদি শহর থেকে লোকজন আসে, সৎসঙ্গীরা বসুক বা না বসুক, তাদের ভালো জায়গায় বসার ব্যবস্থা করে দেবেন। আমাদের অনেকেই তেমন সতর্ক না, আপনি সব দিকে নজর রাখবেন। আর সাবিত্রী কোম্পানিকে ভালো করে বলে রাখবেন যে নানা জায়গা থেকে বহু বিশিষ্ট লোকের আশ্রমে আসার সম্ভাবনা আছে, কারো যেন কোনো অসুবিধা না হয়। হঠাৎ হঠাৎ বাবরালিকে দেখে জিজ্ঞাসা করলেন, তোর কাজ কতদূর হলো? বাবরালি: হইতেছে। শেষে ঠাকুর মন্ত্রের মতো করে ফেল, দিন তো আর বাকি নাই। পঞ্চানন কর্মকার সুন্দর করে অনেকগুলি বাণী ও ছড়া লিখে শেষে ঠাকুরকে দেখাতে নিয়ে এসেছেন। শেষে ঠাকুর দেখে সুললিত কণ্ঠে বললেন, মধুর বাতা ঋতায়তে মধুর খারন্তি সিন্ধব মাধবিন্য সন্তোষধি। হাত চালাইয়ে যাও, থামো না। উমা বাগচি: এর মধ্যে ময়মনসিংহের জেলা থেকে চিঠি এসেছে যে সেখানে বাইরের লোক সৎসঙ্গে ঋত্বিকদের এতখানি শ্রদ্ধার চোখে দেখে যে এক গ্রামে দুই পক্ষের মধ্যে তুমুল বিরোধ বাঁধার পর যখন মামলা মোকদ্দমা হবার সম্ভাবনা হলো, তখন সৎসঙ্গীদের কাছে নিবারণদার কথা শুনে তার মধ্যস্থতায় নাকি বিরোধ মিটিয়ে নিয়েছে। শেষে ঠাকুর: এসব কথা শুনলেই আমার খুব ভালো লাগে। নিবারণের মতো মানুষ এতখানি পারে উভয় পক্ষকে খুশি করে বিরোধের মিটমাট করে শান্তি স্থাপন, কিন্তু কম কথা নয়। তোমাদের ব্যক্তিত্ব যত বেড়ে যাবে, খ্যাতি যত বেড়ে যাবে, ততই দেখবে লোকের থানায় বা কোর্টে না যে তোমাদের কাছে ছুটে আসবে নিঃসম্পত্তির জন্য। নিরাশী নির্মম হওয়া আমার আর হলো না। আমার সব সময় আশা তোমাদের প্রত্যেককে বড় হবে, তোমাদের এক এক জনকে দিয়ে হাজার হাজার লোক উপকৃত হবে, বস্তুগতভাবে এবং আধ্যাত্মিকভাবে উভয়ে। আর মমতার কথা কও কেন? মমতার মধ্যে তো হাবুডুবু খাচ্ছি। জনে জনে প্রত্যেকের যেন উদ্বেগ ও দুশ্চিন্তা লেগেই আছে।
একটি মা একখানি অত্যন্ত ময়লা কাপড় পরে একটু দূরে এসে দাঁড়িয়েছেন। শ্রী ঠাকুর রহস্য করে বললেন, পুজোর সময় পরবার জন্য কাপড়খানা গোছাইয়ে রাখিছিলি, তাই না? মাটি লজ্জিত হয়ে বললেন, না, এটা কাচতে হবে, বড় ময়লা হয়ে গেছে। শ্রী ঠাকুর, সাজসজ্জা, বাসন কোসন, কাপড় চোপড়, জিনিসপত্র সব সূচি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, যাতে মনে তৃপ্তি আসে, উৎসাহ ও পবিত্রতা উদয় হয়। তোদের হাতেই সংসারে সবার জীবন। তোদের কাজকর্ম, আচার ব্যবহার ও চালচলনের ভিতর দিয়ে সংসারের মানুষগুলি যদি ফুটে উঠবার প্রেরণা না পেয়ে মিইয়ে যাবার খোরাক পায়, তাহলে সংসারে শ্রীলক্ষ্মী ফুটে উঠবে কিভাবে? বাড়ন্তই বা হবে কেমন করে? মায়েরা যে সংসারে অপরিচ্ছন্ন ও এলোমেলো, সে সংসারে মানুষগুলি ধীরে ধীরে অব্যবস্থ ও ছন্নছাড়া হয়ে উঠতে থাকে। তাই খুব সাবধান। একটি নবাগত দাদা জিজ্ঞাসা করলেন, রাষ্ট্রের সঙ্গে বেষ্টির কি সম্পর্ক? শ্রী ঠাকুর, আমার মনে হয় প্রত্যেকটি বেষ্টির বৈশিষ্ট্যসম্মত শিক্ষা, দীক্ষা, বিবাহ ও জীবিকার ব্যবস্থা যাতে হয় এবং কারো স্বাতন্ত্র্য যাতে ব্যাহত না হয় ও পারস্পরিকতার ভিতর দিয়ে প্রত্যেকের স্বাধীনতা ও সহযোগিতা উপভোগ করতে পারে, রাষ্ট্রের তরফ থেকে তার ব্যবস্থা হওয়া দরকার। রাষ্ট্র সবসময় চেষ্টা করবে অবনতির পথকে রুদ্ধ করতে এবং উন্নতির পথকে এন্তার করতে। এ করতে গেলে রাষ্ট্রের উচিত বর্ণাশ্রমকে রক্ষা ও পালন করে চলা। বর্ণাশ্রম মানে ঋষির অধিনায়কতা, তাই রাষ্ট্রের উচিত ঋষির অনুশাসন মেনে চলা। প্রকৃত প্রস্তাবে ঋষি রাষ্ট্রের বাইরে থাকলেও প্রতিটি ব্যষ্টি ও রাষ্ট্রের সঙ্গে থাকবে তার যোগসূত্র, এবং এই রকমই একজন নিয়ন্ত্রণকারক মাঝখানে থাকায় মানুষের ব্যক্তিগত জীবন ও পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবন পরস্পর পরিপূরণশীল ও সঙ্গতিশীল হয়ে উঠবে। একদিকে সামাল দিতে যেয়ে আরেক দিয়ে বিপর্যস্ত হবে না। সর্বোপরি ধর্ম, কৃষ্টি, ঐতিহ্য, সংস্কার বিশিষ্ট ও নৈতিকতার ভূমি দৃঢ় থাকবে। ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ হবে না, ব্যক্তি রাষ্ট্রের দাসরূপে পরিণত হবে না। উক্ত দাদা, সবসময় ঋষি তো আর পাওয়া যায় না, আর বর্ণাশ্রমে হিন্দুরা মানতে পারে, কিন্তু অন্যান্য সম্প্রদায় মানতে যাবে কেন? শ্রী ঠাকুর, জীবন্ত ঋষি যেখানে পাওয়া যায় না, সেখানে ঋষি অনুশাসনবাহী কোনো উপযুক্ত লোককে ধরে চলতে হয়। আর বর্ণাশ্রম কথাটা না জানুক, যাতে প্রত্যেকের চলন বৈশিষ্ট্যানুগ হয়, সেই সম্বন্ধে কি কারো কোনো আপত্তি থাকতে পারে? আর এইটে বিস্তৃত করতে গেলে বর্ণাশ্রম এসে পড়ে। বর্ণাশ্রম নাম না দিয়ে তাকে যে কোনো নামই দাও না কেন, তাতে কিছু আসে যায় না। তবে মানুষের ভালো করতে গেলে তার জন্মগত বৈশিষ্ট্য অনুযায়ী শিক্ষা চাই, ধর্ম চাই, বিবাহ চাই, পোষণ চাই। এ বাদ দিয়ে চলবে না। তা তো দেশেরই হোক আর যে সম্প্রদায়েরই হোক। উক্ত দাদা, আপনি যা বলছেন তাতে ঋষি তো একমাত্র নায়ক হয়ে উঠবেন, গণতান্ত্রিক ধাঁচ থাকবে না। তার ভিতর দিয়ে তো আবার বহু সমস্যার সৃষ্টি হতে পারে। শ্রী ঠাকুর, গণতন্ত্র থাকবে ঋষির চিন্তাগুলিকে রূপায়িত করতে। যা কিছু আমরা করি না কেন, আমাদের উদ্দেশ্য হলো বাঁচা বাড়া, আর তার রূপায়িত বিগ্রহ হলেন ঋষি। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।